হরে কৃষ্ণ। আজকে হচ্ছে নৃসিংহ চতুর্দশীর ব্রত। এই ব্রত অনেক পুরুষরাই রাখবেন, আজকে বৈষ্ণব পুরুষরাও রাখবেন। কালকে তারা ভগবান নৃসিংহদেবের পুজো করে তারপরে আবার পালন করবেন। তো আজকের দিনটা বলতে গেলে একটা বিশেষ দিন, মহত্বপূর্ণ দিন। এই ব্রত যে সমস্ত ভক্ত পুরুষরা রাখবেন তারা ভগবান বিষ্ণুর প্রতি অটুট ভক্তি এবং প্রেম জয়লাভ করবেন এবং নির্ভয় প্রদান করবেন ভগবান। কেননা ভক্ত প্রহ্লাদ মহারাজকে ওনার বাবা যে কত রকমভাবে পরীক্ষা করেছিল সে সমস্ত কিছু আপনারা জানেন। তবু সেই কথাগুলো আমি আবার সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে এই কথা শোনার পরে ভগবান বিষ্ণুর প্রতি, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনার পূর্ণ অটুট বিশ্বাস এবং ভক্তি জাগবে এবং আপনি নির্ভয়ে জীবন কাটাতে পারবেন। তো কোনো এক সময় শ্বেতদ্বীপের মধ্যে জয় বিজয় নামে দুজন পার্ষদ ভগবানের দ্বাররক্ষীর কাজ করতেন। সেখানে ভগবান রাজ্য করতেন। তো কোনো এক সময় সেখানে সনত কুমার সনাতন ওনারা পৌঁছালেন সেখানে ভগবানের সাথে দেখা করার জন্য। কিন্তু সেই ব্রাহ্মণগুলোকে সে জয় বিজয় নামে যে দ্বাররক্ষী ছিল ওনারা যেতে দিনই বাধা দিয়েছেন। তখন ওনারা রেগে যান, রেগেকে তাদের শ্রাপ দিয়ে দেন। তো এই কথা ভগবান জানতে পারলেন যে কোনো ব্রাহ্মণ দেবতাকে আটকে রাখা হয়েছে দরজার মধ্যে। এটা কিন্তু সেই সময় বলতে গেলে একটা ঘোর অপরাধ। কারণ ব্রাহ্মণরা তখন ব্রহ্মজ্ঞানী ছিলেন এবং ওনারা ব্রহ্মচারী ছিলেন। সেই জন্যই এটা মহা অপরাধ ভেবে ভগবান ওনাদের সবাইকে অন্তঃপুরে ডাকলেন। সেই ব্রাহ্মণগুলো গেল এবং জয় বিজয় দুজনই গেল। যাওয়ার পরে ভগবান বললেন, এটা তো তোমার মহা অপরাধ হয়েছে এবং ব্রাহ্মণ দেব যেই শ্রাপ দিয়েছেন এটা আমিও খণ্ডন করতে পারবো না, তাহলে তোমরা যাও মর্ত্যলোকে। তখন জয় বিজয় বলছেন যে প্রভু, আপনাকে ছাড়া আমি কি করে থাকবো, আপনি তো জানেনই। তো ভগবান বললেন, ঠিক আছে তোমরা মর্ত্যলোকে যাও, তোমরা অতি শীঘ্রই ফিরে আসবে। যদি তুমি আমার ভক্ত হয়েই জন্মাও এই মর্ত্যধামের মধ্যে, তাহলে তোমাকে 7 জন্ম জন্ম মৃত্যুর বন্ধনে পড়তে হবে, 7 বার তোমাকে জন্ম নিতে হবে। আর যদি তুমি আমার সাথে শত্রুভাবে জন্ম নাও তাহলে 3 জন্মেই আবার তুমি আমার কাছে ফিরে আসবে। তখন সেই ভক্তদের করুণ অবস্থা, তারা বলছেন আপনার সাথে বিরোধিতা আমরা করব কি করে, আর আপনার ভক্ত হয়ে 7 জন্ম এই মর্ত্যলোকের মধ্যে আমরা থাকতে পারবো না, এটা খুবই দুঃসহ ব্যাপার হচ্ছে আমাদের জন্য। তখন তারা বাধ্য হয়েছে তবু কমসে কম 7 জন্ম থেকে ভালো 3 জন্ম। তখন জয় বিজয় বললেন যে ঠিক আছে, আপনার সাথে যদি বিরোধিতা করেও, আপনার সাথে শত্রু ভাব জন্ম নিয়েও যদি 3 জন্মে আপনাকে আবার ফিরে পাই তাহলে সেটাই মঞ্জুর। তবু আমরা 3 জন্মে নেব, আমরা শত্রু হয়ে জন্মাবো। তখন ভগবান তাদের আদেশ দিলেন এবং তারা মর্ত্যলোকে এসে জন্মালো। সেই হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ এই দুজন এসেছিলেন এই ধরাধামে। তো হিরণ্যাক্ষ যে ওনার হাজারো হাত দিয়ে এই সমস্ত পৃথিবীটাকে মাথায় তুলে নিয়ে রসাতলে চলে গেছিলেন। তখন ভগবান বরাহ রূপ ধারণ করে তার দাঁড়ের মধ্যে করে সেই পৃথিবীকে আবার শেষ নাগের উপরে বসিয়ে দিলেন এবং সেই অসুরকে মেরে ফেলেন। এই কথা শুনে হিরণ্যকশিপুর প্রচণ্ড রাগ হলো, ক্রোধ হলো। সেই জন্য উনি সে হিরণ্যকশিপু শুধুমাত্র বায়ু গ্রহণ করে হাজারো বৎসর তপস্যা করলেন মহাদেবজি তখন প্রসন্ন হওয়ার পরে ওনাকে বর দিতে চাইলেন। বরেতে উনি চাইল যে এই জগতের মধ্যে আমাকে যেন কেউ না মারতে পারে, যেমন দেবতা, মানুষ, অসুর, গন্ধর্ব, কিন্নর, পশু, পাখি, এই সমস্ত কেউ যেন আমাকে না মারতে পারে, এই বরদান দিন। সেই জন্য মহাদেব তথাস্তু বললেন এবং এই বরদান দিলেন। তো যখনই এই বরদান পেলেন তখন উনি সমস্ত দেবতাদের পরাজয় করতে লাগলেন এবং ওনার রাজত্ব চালালেন। এইভাবে উনি বলছে যে আমি এখন ভগবান, কেননা ওনাকে কেউ হারাতে পারবে না। এমনই হিরণ্যকশিপু এমনই ভেবেছিল যে আমাকে আর কেউ হারাতে পারবে না, অর্থাৎ আমিই ভগবান। তো ওনার ঘরে একটা সন্তান হলো। সন্তান ছোটবেলা থেকে খুব ধার্মিক। তো ওনার সন্তানের উপনয়ন করে উনি পাঠিয়ে দিয়েছেন গুরুকুলের মধ্যে গিয়ে উনি শিক্ষা গ্রহণ করলেন। যখন 5 বছর বয়স তখন বাড়িতে ফিরে আসলেন। বাবা ওনাকে খুব আদর করে কোলে নিল। কোলে নেওয়ার পরে বললেন যে তুমি তাহলে কি শিখেছ, আমাকে কিছু বলো।
তখন সে ভগবান বিষ্ণুর স্তুতি করতে লাগলো। ভক্ত প্রহ্লাদ বলছে, হ্যাঁ, আপনাকে আমি কিছু কথা শোনাবো, তবে তার আগে আমি আমার ভগবান বিষ্ণুকে স্মরণ করছি, যিনি এই সমস্ত জগতের আত্মা, যিনি সব জায়গায় বিদ্যমান। আমি ওনার স্মরণ নিয়ে আপনাকে কিছু কথা বলবো। এরকম স্তুতি করছে শুনে বা হিরণ্যকশিপু প্রচুর রেগে গেলেন যে, তুই আমার কোলে বসে আছিস, তুই এগুলো কি শিক্ষা নিয়ে আসলি? তুই কে বিষ্ণু? কার কথা তুই স্মরণ করছিস? কার স্তুতি করছিস? আমি এখন ভগবান, আমাকে কেউ পরাজয় করতে পারে না। তুই আমার কোলের মধ্যে বসে আমার স্তুতি না করে তুই কোথাকার বিষ্ণু, তার তুই স্তুতি করছিস? তো সবাই আমাকে পূজে। তখন উনি বলছেন, দেখুন বাবা, উনি তো পরমাত্মা, উনি সব জায়গায় বিদ্যমান, সব জায়গায় আছেন, সমস্ত জীবের উনি ধারণকর্তা, সবার পালনকর্তা, সবার সংহারকর্তা। এমন করে বলছেন, বলছেন না, সে কেমন দেখতে, কেমন, এই সমস্ত কিছু নানান কথা বললেন। তখন উনি বলে বোঝাতে পারছে না যে আপনি যেটা বলছেন এটা আপনি ধারণাই করতে পারছেন না। উনি কিন্তু পরম দয়ালু, ওনাকে আপনি এইভাবে দেখতে পাবেন না। যুক্তি দিয়ে আপনি ভগবানকে দর্শন করতে পারবেন না। যে সমস্ত যোগী বা ভক্ত পুরুষ ভক্তিতে ডুবে গেছে এবং যারা সেই ভগবানকে ভক্তি ভরে ভালোবাসে, তারা সব জায়গায় সেই ভগবানকে দর্শন করে। আপনি সেই না করে ওনাকে দর্শন করতে পারবেন না। উনি এখানেও আছে, উনি সব জায়গাতে আছে। তো এই কথা বললেন। সেই জন্য ওকে পরীক্ষা করার জন্য নানা রকমের টর্চার করলেন। কখনো সাপ এনে দিলেন, কখনো আগুনে পোড়ানোর চেষ্টা করলেন, কখনো বিষ দিয়ে মারার চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবে প্রহ্লাদকে কোনো রকম ক্ষয়ক্ষতি করতে পারলেন না। কেন, যখনই যা কিছুই করছেন প্রহ্লাদ ভগবান বিষ্ণুকে স্মরণ করে সেই বিষ পর্যন্ত খেয়ে নিয়েছে এবং সেই বিষ অমৃত হয়ে গেছে। কখন আগুনের মধ্যে বসিয়েছে, সে আগুন ঠান্ডা হয়ে গেছে। তো অনেক চেষ্টা করার পরেও ভক্ত প্রহ্লাদকে তার সেনারা কোনো রকম ক্ষয়ক্ষতি করতে পারল না বা মারতে পারল না। তখন হিরণ্যকশিপু নিজেই বলছে, এবার আমি তোকে নিজেই মারবো। তুই হয় তোর বিষ্ণুকে দেখা, আর না হয় তোকে আমি মারবো। এই কথা বলে একটা দিওয়ালের মধ্যে উনি হাত দিয়ে থাপ্পড় মারলেন আর বললেন, তোর বিষ্ণু কি এই মধ্যেও আছে, এই খাম্বাটার মধ্যেও আছে? তখন সেই ভক্ত প্রহ্লাদ বলে, হ্যাঁ বাবা, উনি এখানেও আছে। এই কথা বলার পরে ও একটা তলবার নিছে যে, ঠিক আছে, এখানে যখন আছে তাহলে তোকে আমি এখনই মেরে ফেলবো, দেখবো তোর বিষ্ণু এখান থেকে কি করে সে তোকে বাঁচায়। তো যেই হাতে নাকি তলবার নিয়েছে ভক্ত প্রহ্লাদকে মারার জন্য, তখনই সে দিওয়াল ফেটে একটা বজ্রপাতের মতো শব্দ হলো। সমস্ত অসুররা সেখানে কানে বয়রা হয়ে গেলে, কেউ কেউ তো ঝলসে গেল। একটা বজ্রপাতের মতো শব্দ হলো, একটা বাজের মতো আপনার সেই অগ্নি বিস্ফোটের মতো হলো। তখন সেখান থেকে দেখলো ভয়ঙ্কর আকৃতির ভয়ঙ্কর গর্জনা করছে একটা সিংহের মতো, দৈত্যের মতো, চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে, এমন একটা রূপ নিয়েছে এবং সে হিরণ্যকশিপুকে মারার জন্য তেড়ে আসছে। তখন সে কি করেছে, হিরণ্যকশিপুকে তার কোলের উপর নিয়ে, জাঙ্গের উপর নিয়ে তার সেই নখ দিয়ে তাকে ছিন্ন ভিন্ন করে ফেললো, টুকরো টুকরো করে ফেললো। এবং এই ভয়ঙ্কর রূপ দেখে সেখানে সমস্ত দেব দেবতা, মুনি ঋষি, গন্ধর্ব সবাই ভয় পাচ্ছে, মানুষজন। তখন সেখানকার মুনি ঋষিরা কি করছেন, মাতা লক্ষ্মীর আরাধনা করলেন। তখন মাতা লক্ষ্মী সেখান থেকে আসলেন, এসে বলেন, প্রভু, আপনার এই রূপ দেখে সবাই ভীত হয়ে যাচ্ছে, কিন্তু আপনি তো এরকম না। আপনি এই রূপটাকে ত্যাগ দিন, আপনি নিজের স্বরূপে আসুন। আপনার সমস্ত ভক্তজন আপনার থেকে ভয় পাচ্ছে, কিন্তু আপনি তো ভক্তের মনে ভয় সৃষ্টি করেন না, তাকে সাহস দেন, ভক্তি দেন, স্থায়ী বুদ্ধি দেন। তখন মাতা লক্ষ্মীর এত অনুরোধে ভগবান আবার নিজের স্বরূপে ফিরে আসলেন এবং প্রহ্লাদকে কোলে নিলেন। এই ছিল সেই কাহিনী। এবং এর পিছনে যে ওনাকে মারার পরে তারা এই জন্ম থেকে মুক্তি পায়, তো সেদিন থেকেই এই নৃসিংহ চতুর্দশী পালন করা হয়। এর পিছনে আরো অনেক অনেক কিছু কথা আছে, যেটা আপনি যদি মনে করেন শুনতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তী ভিডিওতে শুনতে পারবেন। আমি আপনাকে সংক্ষেপে কিছুটা জানালাম, যতটা আমি বলতে পেরেছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ভালো থাকবেন।